হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি অলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল অলি হালদা। তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। তো কালকে অনেকটা রাতে আমরা ঘুমিয়েছি এবং সবাই একসাথে ঘুমিয়েছি। তো ঘুমটা ঠিকঠাক হয়নি, পুরো চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে রয়েছে। তো এখন মনে হয় 9টা বেজে গেছে, আমরা সবাই উঠেছি। সবাই উঠে আজকেই আর কি মেন খাওয়া দাওয়াটা, যার জন্য ওরা বললো যে কালকে মানে বৌদিদিরা বললো আগের দিন রাতে আসতে, মানে সন্ধ্যেবেলায়। তো আস্তে আস্তে আমাদের ওটা সন্ধ্যে হয়ে গেছিলো। তো তোমাদের সাথে তো সমস্তটা শেয়ার করলাম, তোমরা জানিও ব্লগটা দেখে কেমন লাগলো। আর সকালবেলা এই জাস্ট ঘুম থেকে উঠলাম, তোমাদেরকে দেখাচ্ছি মানে ব্যালকনিটা থেকে কতটা ভালো লাগছে। অনেকটা দেরি হয়ে গেছে, বাট স্টিল জায়গাটা এত সুন্দর লাগছে। চলো তোমাদেরকে দেখাই, স্কিপ না করে দেখতে থাকো পুরো ব্লগটা। এই যে ব্যালকনিটা, টানটানা, এই যে টুন টুন টুন। ব্রাশ করছোস? দেখ কার গাড়ি, ভাইয়ের গাড়ি। আমি প্রথমে কালো ভেবেছি, এই আমাদের যে নাদু আছে আমাদের ওখানে পুরো সাদা, এরকম ওটাকে ভেবেছি। বাবা হ্যাঁ, মোটু সোটু হয়তো পারবে, যেগুলো মানে যেগুলো ছেলে বিড়াল সেগুলো দেখতে বেশি সুন্দর হবে। এখনো তো আছে, ও চোখগুলো পুরো গুলির মতো। এখানে কি করা হয়? হ্যাঁ, এটা কি করা হয়? স্কুল? ওই যে কি রিভিউ, কি রিপেয়ার, রিপোর্ট, সুগার প্রেসারের রিপোর্ট দাও, ইনস্ট্যান্ট রিপোর্ট দাও, ইনস্ট্যান্ট রিপোর্ট দেওয়া হয়। খেয়েছি তো একদম বুঝে খেয়েছি এইটুকু, তার জন্য আমি ঠিক আছি না, তারপর খুব অসুবিধা কালকে রাত্রি না তুই আরো সুবিধা আসলে খাও কেউ ওষুধের ভিটামিন বসে খাও। এসে তো দিদি, আমি যাই স্নান করে আসি। লিচু তো ওই দিশা পারছে, পারছিল তো দেখলাম। দিশাকে কোথায় খুঁজে পাচ্ছি না, গল্প করছো? ও ওদের বাড়িতে গেছে। কি রান্না করছো বৌদি মাছ ভাজছে। দই কাতলা হবে, তারপরে চিকেন হবে, পোলাও হবে। দিশা দিদি আজকে হাতিনি করে যাবে, কিছু করে দিতে হবে বলো। না হবে চপ আগে যাবি, চপ চপ তো এখানে দেখো আমরা সবাই পুচকেটার সাথে খেলা করছিলাম, আর ও বারবার পটি করে দিচ্ছিল, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। এই যে আমি স্নান করে ফেলেছি, কারণ যেহেতু একটু পরেই সবাই চলে আসবে, তাই আগে থেকেই স্নান টান করে নিয়েছি। আর এই যে ওদের মানে বৌদিদের বাড়িটা আমি পুরো দেখাই তোমাদেরকে। এই যে এখানে ব্যালকনিটা তখন তো তোমাদেরকে দেখালাম সকালবেলা, আর এখানে সবাই যে যার মতন কাজ করছে। ওই যে বৌদিদি রান্না করছে, সবাই আর কি ব্যস্ত। এই ঘরটা হচ্ছে বৌদিদের ঠাকুর ঘর, খুব আগের ব্লগও তোমরা দেখেছো, ভালোই আলো আসে। এখানে দুপুরে রান্না বান্না তো সকাল থেকে স্টার্ট হয়েই গেছে। এখানে আজকের মেনুটা তোমাদেরকে বলে দিই। আজকের মেনুটা হচ্ছে সাদা পোলাও আর চিকেন রোস্ট, কাতলা মাছের মানে দই কাতলা, আর রয়েছে হচ্ছে চাটনি, পাঁপড়, দই, তো এই সবগুলোই রয়েছে। তুলে দিতে এত পরিষ্কার হয়। হ্যাঁ, তাহলেই হয়েছে আমার। আচ্ছা, রান্নাটা হোক, চলো আমরা একটু ঘুরে আসি। তো এই যে আমরা এখানে চলে এসেছি, এটা হচ্ছে মানে আমার বৌদিদের বাড়িটা হচ্ছে আমার মা বাড়ির একদম কাছে। তো এতটা কাছে আমি জানতাম না, মা বললো যে দেখ এতটাই কাছে নিয়ে যাই তোদেরকে, চল। তো এই যে আমরা এসছি। জলদির মাঝে ডাকছে, যাচ্ছে যাদের উপর তাদের বাড়ি যা। না গো,
কি সুন্দর এই জায়গাটা, ঠান্ডাও বেশ না? হ্যাঁ চল না, আরে চল না, তুই কেমন আছে? চল চল চল। হ্যাঁ আরে ওর ওনাটা দাও। দেখো আমরা নিজেরাও জানি না কোথায় যাচ্ছি, মা বললো দেখ চল চল যাই। আর এখানে এত মানে ঘাস পাতার মধ্যে পুরো মনে হচ্ছে যে কিছু না কিছু রয়েছে, ভয়ে ভয়ে এগোচ্ছি আমরা। রেখে দিচ্ছিস ফোনটা। কাদের বাড়ি? ওয়াও, কতদিন পর আমরা এরকম জায়গায় আসলাম। দেখো আমরা মাঝপথে এসে বুঝতে পারছি না যে কি হবে না হবে, কোথায় চলে আসলাম হট করে, তারপরে কি করে কি করব। দুজনে মিলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাওয়ার। হ্যাঁ তো চলো, ঠাম্মা করে ডাকবা। আমি ডাকবো ঠাম্মা। তুমি আম্মা করবা। ও কাকি বলে ডাকবে। হ্যাঁ কাকি বলে ডাকবা। ও কাকি, এগুলো কি বাটা খায় সেই কচু পাতা। হাট, এই দেখ হরিসভায় চলে আসছি আমরা। তোর বাড়ি, ওর বাড়ি এসছি আমরা। তোমারও বাড়ি? হ্যাঁ আমার মা বাড়ি। কি হয়েছে? বলে বুঝতে পারছি না তো। আমি তো বুঝতে পারছিলাম, তাই চলে আসলাম। এ মা, উফ, কোথায় যাবো? সে তো পাড়ার বাড়ি, বাট বাড়িটা পেছন দিতে বুঝতে পারছি না কার বাড়ি। একবার সামনে গিয়ে পিছনটা ঘুরে দেখে আসি, তাহলে বুঝতে পারবো। আমার এই দিক দিয়ে যাবো। চল হরিষাবাদী ঘুরে আসি, চল যাবি? তোমার বাপের বাড়ি আমি যাবো ঘুরতে, আমার কাজ নেই। তো অনেক অ্যাডভেঞ্চার করার পর আমরা দুপুরে খেতে বসে গেছি। তো এই যে আমরা সবাই মিলে বসে গেছি, হাফ হাফ করে বসছি। আর যারা বাকি লোক ছিল সবাই চলে এসছে। তো চলো খাওয়াটা সেরে নি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। ওইখানে চলে যা। কই গেলি তুই? হ্যাঁ তুমি বসে যাও, বসে পড়ো। পাগল হয়ে যায়, এসব হয় না ঠিক। হ্যাঁ কালকে যখন আমি ঢুকি এই বাড়িতে তখন ওই তো ওকে দিয়ে দে। আর দিওনা চলে গেছে ওই পাশে, ওকে জিজ্ঞাসা করো। আমারটা দিয়ে করে নি, কি করবো? দিয়ে দিবি তাহলে আবার কমে যাবে। ব্যাস কে কে মানে আমাদের তো খাওয়া হয়ে গেছে, এবার বড়রা বসেছে সবাই খেতে। এখানে আরো একটা ব্যাচ রয়েছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। তো আমরা সবাই মিলে দল বেঁধে চলে এসেছি মামাবাড়ির পাড়াতে, কারণ সবাই বলছে এত কাছে মামাবাড়ি, চল ঘুরে আসি। তো আমাদের এই যে বিশ্ববিখ্যাত মানে আমাদের ছোটোবেলাকার আর কি খুব একটা নস্টালজিক জায়গা এটা। আমরা সবাই এখানে ছোটোবেলা থেকে এসে এখান মানে রাত্রেবেলা যখন গরমকাল থাকতো, সব এই যে দাদারা সমস্ত, আমি দিদি সবাই মিলে এখানে বসে গল্প করতাম, ভূতের গল্প হতো। আর সেখানে দাদারা তাদের বউকে নিয়ে এসে দেখাচ্ছে, দেখো দেখো ছোটোবেলায় আমরা এখানে ভূতের গল্প শুনতাম। সারা পাড়া মানে কারেন্ট অফ হয়ে গেল, তখন তো আগেকার দিনে প্রচুর কারেন্ট অফ হতো। আর গরমকালে একটা মজাই থাকতো যে কারেন্ট অফ হলে আমরা আসবো আর এসে ভূতের গল্প শুনবো অন্ধকারের মধ্যে। তো সেখানেই সব গল্প টল্প চলছে। আমরা মানে প্রজন্মটা বড় হয়ে গেল হট করে। কি হয়েছে? নিয়ে আসবো? কি নিয়ে আসবো? ও সে ঠিক আছে, ফুল তুলছি সেটা দেখাবো। চলো ঘোরাঘুরি প্রায় হয়ে গেল, আমরা যাই এবার যে যার বাড়ির পথে রওনা দিই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট